আল্লাহর বান্দি মহিলা স্বামীর কথা শুই না আল্লাহ শুকরিয়া আদায় করলো, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। স্বামী ডাক দিয়ে কই, বিবি রে তুমি কেন আমার ওই পাগড়ি ধরার কথা শুনিয়া তুমি কেন আলহামদুলিল্লাহ বললা? ডাক দিয়ে কই, স্বামী গো আপনি তো এই হাজী ইমদাদুল্লাহ মুহাজিরি মক্কি রহমতুল্লাহ আলাইকে চিনেন না। ওগো স্বামী আপনি জানেন না এই হাজী ইমদাদুল্লাহ মুহাজিরি মক্কি রহমতুল্লাহ আলাই এমন একজন আল্লাহর ওলি, এই আল্লাহর বান্দা প্রতিদিন আমার নবীকে স্বপ্নের যুগে দেখার পরে এরপরে ঘুমাইতো। হাজী ইমদাদুল্লাহ মুহাজিরি মক্কি রহমতুল্লাহ আলাইহির জামানার ভিতরে একজন নারী আল্লাহর গোলাম, আল্লাহর বান্দি। স্বামীক নামাজের কথা কইলে স্বামী ধরে পিটত, নামাজের কথা কোয়ানি যায় না। আল্লাহর বান্দি প্রতিদিন আল্লাহর কাছে দোয়া করতো, আল্লাহ ও মালিক আল্লাহ রব্বুল আলামিন তুমি আমার স্বামীরে নামাজি বানায় দাও। ফজরের নামাজের সময় দোয়া, মানে আসরের নামাজের সময় দোয়া করতেছিলেন, তো হঠাৎ কইরা অত্র এলাকায় মাইকিন হইতেছে, সুখবর সুখবর, আগামী 2 দিন পরে আমাদের এই এলাকার বড় মসজিদে হাজী ইমদাদুল্লাহ মুহাজিরি মক্কি বয়ান পেশ করবেন। সুবহানাল্লাহ বলবেন না? তখন ওই বেটির মনের মধ্যে হঠাৎ করে সাড়া দিয়ে উঠছে, কে হাজী ইমদাদুল্লাহ মুহাজিরি মক্কি? এই বেটি আর একজন বেটির কাছে জিজ্ঞেস করছে, একজন আলেমের বইয়ের কাছে জিজ্ঞেস করছে, ডাক দেখো সব বোন, এই হাজী ইমদাদুল্লাহ মুহাজিরি মক্কি অনেক বড় একজন আলেম, অনেক বড় একজন আল্লাহর গোলাম, অনেক বড় একজন ওলি, তুমি তোমার স্বামীরে হুজুরের মজলিসে পাঠায় দিবা। এখন এই আল্লাহর বান্দি মহিলা রাত্রিবেলা বাড়িতে আছে, স্বামী আইছে ঘরের মধ্যে, স্বামীর পা টিপার ডাক দিয়ে কই, জান ও ময়না সোনা পাখি, আমার একটা কথা তুমি শুনবা নি, জীবনে তো কোনোদিন কোনো কথা শোনো না, যেটাই কই খালি খালি আমারে খালি ফিডো ফিডো, ফিরতে ফিরতে তো আমার মাথা ব্যথা ধরে গেছে, আজকে আমার একটা কথা তোমার শুনতে হবে। ডাক দেখে, সব কথা শুনবো কিন্তু নামাজের কথা কইতে পারবি না। কিসের কথা কইতে পারবি না? কথা কয় না, কিসের কথা কইতে পারবি না? তোর সব কথা আজকে শুনবো কিন্তু নামাজের কথা কইলে তোর খবর আছে। কই শোনেন, আমি নামাজের কথা কমো না। কথা ক, কি কইবি ক। ও স্বামী, আমি শুনছি আমাদের মসজিদে, বড় মসজিদে একজন বহুত বড় আলেম আসবে, ওয়াজ করবে। স্বামী আপনি কি ওয়াজটা শুনতে যাবেন? ডাক দিয়ে কই, ওয়াজ শোনা যায় সমস্যা নাই, কিন্তু হুজুর যদি নামাজের কথা কয় আমি ওই জায়গায় থাকতাম না, চলে আসতাম। ওই হুজুর নামাজের কথা যদি কয় তাহলে আপনি চলে আসেন। আচ্ছা ঠিক আছে, যা, আমি ওয়াজ শোনার জন্য যাবো। সুবহানাল্লাহ কয় না? আমার ভাইরা, যেদিন ওয়াজ হবে এই দিন সবার আগে মসজিদে গেছে, ওয়াজ হবে ধরেন জোহরের নামাজের পর থেকে ওই 11টার দিকে যায় দেখে মসজিদ ফুল, 11টার দিকে যায় দেখে কি মসজিদ ফুল। এই চোর করছে কি, নিজের জুতাটা খুলা বগলের মধ্যে নিছে, লিয়া সবার আগে যে জায়গায় হুজুর ওয়াজ করবে, ধরেন এই জায়গাতে হুজুর বক্তব্য দেবে, ওই এই জায়গায় বসছে। এখন হুজুর জোহরের নামাজ পড়ার পরে হুজুর বয়ানে উঠবে, হুজুর আয়সা সর্বপ্রথম 2 চক্ষুখানা বন্ধ করে ডাক দেখো, আল্লাহ আমি তো জানি না এই ময়দানে কার কোন রুহের কি অবস্থা, আল্লাহ গো আমি জানি না, কি ওয়াজ করতাম। তো হুজুর চোখ বন্ধ করে দেখে মোটামুটি সবার নফসটা ভালো আছে, কিন্তু সামনে যেটা আছে এর নফসের মধ্যে কালি জমায় গেছে। এই খালি বারবার ডাক দেখা, নামাজের কথাগুলো থাকতাম না, নামাজের কথাগুলো থাকতাম না। তো হুজুর এখন ডাক দেখো, আল্লাহ আজকে আর যাই হোক নামাজের ওয়াজই করতাম না। সুবহানাল্লাহ কয়টারে? নামাজের ওয়াজই করতাম না। তো হুজুর 2.5 ঘন্টা 2.5 ঘন্টা ওয়াজ করছে। এই সুর 2.5 ঘন্টার মধ্যে বারবার 10 মিনিট 20 মিনিট পর ডাক দেখে, নামাজের কথা বলে ওয়াজ করতাম, নামাজের কথা বলে থাকতাম না, বাগতাম। বারবার খেলে পাঁচ ঝুঁকার ডাক দেখে, নামাজের কথা কইলে থাকতাম না, বাগতাম। বারবার যখন এমন করতে হুজুর 2.5 ঘন্টা ওয়াজ করার পরে হুজুর চক্ষুটা বন্ধ, সবার অন্তরটা নরম হয়ে গেছে, চোখে পানি। এই সুরের চোখে পানি নাই, এই নামাজ সুর এর সুরে, মানে এই সুরের চোখে পানি নাই। তো হুজুর ডাক দেখো, ভাই আসেন আসেন, আমরা সবাই এখন আল্লাহর কাছে তওবা করব, মাপ চাবো। হুজুর পাগড়িটা খুলে দিছে,
এই পাগড়ি যখনই খুলে দিছে এই নামাজ চোর সর্বপ্রথম হুজুরের পাগড়ি খপ করে ধরে ফেল দিছে। সুবহানাল্লাহ পয়লা তো হুজুর ডাক দেখো আল্লাহ শুরুতেই যদি নামাজের কথা কই এ তো ছাড়াই দিবে। হুজুর ডাক দেয়া সর্বপ্রথম বল, ভাই আসেন আসেন, আমরা সবাই বলি আমরা গুনাহ করব না, গুনাহ ছোট হোক বড় হোক আমরা করব না, নিকি ছোট হোক বড় হোক আমরা ছাড়ব না। ভাই বলেন বলেন নামাজ রোজা হজ যাকাত আমরা কেউ ছাড়ব না। এই নামাজ চোর ডাক দেখে আগে নামাজ পড়তাম, আগে নামাজ পড়তাম তারপর কাজ করতাম। সুবহানাল্লাহ কয় এই কথা কয়া কি আমি নামাজের কথা কইছি, এই কথা কয়া ওই রুমালটা ছাড়া দিয়া দিছে বাড়ির দিয়া দেয়, এই ফইন্নের বাটি। বউ তো থরথর করে কাঁপতেছে, কি রে ভালো মানুষ গেল ভালো মন নিয়া, আইসায় আমার বাপ মা তুলে গেলায়। ডাক দেখো কি হইছে, কই তুই না কইছস হুজুর নামাজের কথা কইব না, হুজুর নামাজের কথা কইছে কে? হুজুর নামাজের কথা কইছে। কই হ। কই কেমনে কইছে? কই হুজুরের রুমাল ধইরা কইছে। আল্লাহর বান্দি মহিলা ডাক দিয়ে কই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, আল্লাহর বান্দি মহিলা স্বামীর কথা শুইনা আল্লাহ শুকরিয়া আদায় করলো, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। স্বামী ডাক দিয়ে কই বিবি রে তুমি কেন আমার ওই পাগড়ি ধরার কথা শুনিয়া তুমি কেন আলহামদুলিল্লাহ বললা? ডাক দিয়ে কই স্বামী গো আপনি তো এই হাজী ইমদাদুল্লাহ মুহাজিরি মক্কি রহমাতুল্লাহ আলাইকে চিনেন না। ওগো স্বামী আপনি জানেন না এই হাজী ইমদাদুল্লাহ মুহাজিরি মক্কি রহমাতুল্লাহ আলাই এমন একজন আল্লাহর ওলি, এই আল্লাহর বান্দা প্রতিদিন আমার নবীকে স্বপ্নের যুগে দেখার পরে এরপরে ঘুমাইতো। শুধু তাই নয় গো স্বামী, আপনি যেই পাগড়িটা দরিয়া আপনি যেই নামাজের কথা বলছেন, ও স্বামী আজকে যখন রাত্রি গভীর হবে স্বামী গো এই পাগড়িটা আল্লাহর গোলাম মাথায় পড়িয়া তাহাজ্জুদের নামাজ আদায় করবে, তাহাজ্জুদের নামাজ পড়িয়া এই পাগড়িটা মাথায় দিয়া আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ আজকে আমার এই পাগড়ি যারা ধরেছে আল্লাহ তাদের কপালে যদি হেদায়েত থেকে থাকে তাদেরকে তুমি নামাজি বানায়া দাও, তাদেরকে তুমি গুনাহ থেকে হেফাজত করো। ও স্বামী আমার আল্লাহ যদি দোয়া কবুল করে আগামীকাল ফজরের সময় থেকে তুমি আর বেনামাজি থাকবা না, তুমি নামাজি হইয়া যাবা। এরে মুসলমান, এ কলিজার টুকরা যুবক ভাইরা, এরে কলিজার টুকরা মাগো এখনো কোন মা কোন ভাই কোন যুবক যুবতী কোন কলিজার টুকরা বাবা আপনি বাড়িতে খানাদারি করতেছেন, আপনি এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন, মাগো আমি আপনাদের সন্তান, আপনাদের মাঝে আল্লাহর কোরআনের কারিমের দাওয়াত নিয়ে এসেছি গো মা, নবীজির হাদিসের দাওয়াত নিয়ে এসেছি গো মা। মা গো হেদায়েতের মালিক কোনো বক্তা নয়, হেদায়েতের মালিক কোনো পীর নয়, হেদায়েতের মালিক কোনো বুজুর্গ নয়, হেদায়েতের মালিক কোনো ইমাম মুয়াজ্জিন নয়, হেদায়েতের মালিক হইল আমার আল্লাহ। আল্লাহ বলেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, হেদায়েতের মালিক হইল আমার আল্লাহ। কিন্তু বাবা গো কখন কার মুখের কথায় কার হেদায়েত হইয়া যাবে এইটা আমার আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না। এইবার স্বামী আর স্ত্রী দুজন রাত্রি বেলা ঘুমায় গেছে। ও বাজার এইদিকে হাজী ইমদাদুল্লাহ মুহাজিরি মক্কি রহমাতুল্লাহ আলাইহি রাত্রি বেলা ওযু বানাইয়া ওই পাগড়িটা মাথায় পড়িয়া তাহাজ্জুদ নামাজ পড়ার পরে দুই হাত উঁচু করিয়া আল্লাহরে ডাক দিয়ে কই আল্লাহ আজকে আমার এই পাগড়ি যারা ধরেছে তুমি সকলকে আল্লাহ তুমি গুনাহ থেকে হেফাজত করো, কিন্তু মালিক
আমার পায়ের কাছে আমার বাম হাতের দিকে একটা আল্লাহর বান্দা ছিল। আমার মনে হয় ওই বান্দা জীবনে কোনোদিন নামাজ পড়তো না। আল্লাহ গো, আমি তোমার দরবারে বলতেছি, তুমি তোমার ওই বান্দারে নামাজি বানায় নিও। এরা বন্ধু, আমার আল্লাহ দোয়া কবুল করছি। আমার আল্লাহ দোয়া কবুল করা মাত্র এইদিকে যখন ফজরের আযান যখন মসজিদের মিনারে দিয়েছে, আমার আল্লাহ আল্লাহর বান্দার হাতের পায়ের মধ্যে চুলকানি শুরু কইরা দিছে। এমন চুলকানি, চুলকাইতে চুলকাইতে চুলকানি যত বাদান বৃদ্ধি হয়ে গেছে। আল্লাহর বান্দি নিজের বউরে ডাক দিয়ে কই, বিবি রে, তুই জলদি কইরা তাড়াতাড়ি ঘুম থেকে ওঠ, আমার পা আমার হাতটা একটু চুলকায়া দে, আমার মুখ চোখ একটু চুলকায়া দে। ডাক দিয়ে কই, স্বামী গো, তুমি এমন করে কেন চুলকাইতাছ? ডাক দিয়ে কই, স্বামী গো, এইটা তোমার কাছে চুলকানি মনে হয়, এইটা কোনো চুলকানি নয়, এইটা হলো আমার আল্লাহর মেহেরবানি। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। ডাক দিয়ে কই, বিবি রে, এইটা আল্লাহর মেহেরবানি, তুমি কেমনে করে আল্লাহ? ডাক দিয়ে কই, স্বামী গো, মানুষ যখন মানুষের যখন হাত পা গা চুলকাইবি তখন পুরো অঙ্গ প্রত্যঙ্গ চুলকাইবে, কিন্তু স্বামী গো, আপনার তো শুধুমাত্র পুরো হাত চুলকায় না, শুধুমাত্র দুনো হাতের কোনো পর্যন্ত চুলকায়, আপনার মুখমণ্ডলী চুলকায়, আপনার গর্দান চুলকায়, আপনার কান চুলকায়, আপনার মাথা চুলকায়, আপনার বাদানে, আপনার তো দুনো পায়ের টাকনু পর্যন্ত চুলকায়, আপনার বুকে তো চুলকাই না, আপনার পিঠে চুলকাই না, আপনার এই দুই পায়ে চুলকাই না। ডাক দিয়ে কই, না গো বিবি না, এই মানে এই সমস্ত জায়গায় তো চুলকাই না। ডাক দিয়ে কই, স্বামী গো, আসেন আসেন আসেন, আপনি আমার সঙ্গে আসেন। ডাক দিয়ে কই, বিবি রে, কই যাবো, জলদি করে বল। ডাক দিয়ে কই, স্বামী গো, আমি যেমনি করে যেই যেই জায়গায় আমি পানি লাগাবো, তুমিও সেই সেই জায়গার মধ্যে তুমি পানি লাগাও। এইবার স্ত্রীর দেখা দেখি যেই যেই জায়গায় স্বামী পানি লাগাইছে ওই ওই জায়গার চুলকানি আমার আল্লাহ দূর করিয়া দিছে। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। স্ত্রীর দেখা দেখি যেই যে জায়গায় পানি লাগাইছে ওই ওই জায়গায় চুলকানি দূর হয়ে গেছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কারণ হেদায়েতের মালিককে জোরে বলেন কে? আল্লাহ। চাইতে হলে আল্লাহর কাছে চান, গুনাহ থেকে যদি মাপ চান আল্লাহর কাছে চান, কারণ আল্লাহ তো চায় না বান্দা গুনাহ লইয়া কবরে দেয়। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, এইবার স্বামী আর স্ত্রী দুজন ওযু করিয়া ডাক দিয়ে কই, স্বামী গো, ওগো স্বামী, তোমার মনটা কি খারাপ লাগতেছে? ডাক দিয়ে কই, বিবি রে, আমার মনটা প্রচুর খারাপ লাগতেছে। ডাক দিয়ে কই, স্বামী গো, আপনি এখন নামাজে দাঁড়ায়া যান, কারণ জানেন না নামাজ এমন একটা আমল যে আমলটা করা মাত্রই আমার আল্লাহর ইমানদার বান্দা বান্দীদের অন্তর আমার আল্লাহ রহমত দ্বারা, বরকত দ্বারা আমার আল্লাহ খুশি কইরা দেয়। জোরে বলেন না আল্লাহু আকবার। এই জায়গায় আমরা যারা আছি, আমরা যখন নামাজের জন্য যখন মসজিদে যাই না, কথা কয় না, যাই না, এই মসজিদ যাওয়ার আগে হাত মুখ চোখ এটা ধোয়া হয়, এইটার নাম কি? কথা কয় না, এটার নাম কি? ওযু। আল্লাহ চাই না আমার বান্দাগুলো গুনাহ লইয়া আমি মালিকের সামনে দাঁড়াই। এই যে বান্দা পা দিয়া গুনাহ করছে, এই গুনাহ লইয়া জানো আমার আল্লাহ, আমি মালিকের আমার বান্দা আমি আল্লাহর সামনে দাঁড়াবে না। বান্দা এই যে চোখ দিয়া গুনাহ করছে, এই চোখটা, এই মাথাটা, এই কপালটা আমি আল্লাহর সামনে যেন ডাবাই না। এই যে জবান দিয়া বান্দা গুনাহ করছে, এই গুনাহযুক্ত জবান দিয়া আমি আল্লাহর সামনে দাঁড়ায়া আমি আল্লাহর কোরআন যেন বান্দা তেলাওয়াত না করে। আল্লাহ ডাক দিয়ে কই, ফেরেশতারা রে, আমার বান্দা আমার ঘরে ঢুকবে, গুনাহ লইয়া ঢোকা যাবে না। এমন একটা পদ্ধতি, এমন একটা ট্রাম্প
শর্টকাট চালু করে দাও, যাতে করে আমার বান্দা আমার ঘরে ঢোকার আগে বান্দার জিন্দেগিতে 90% গুনাহ যাতে ঝরে পড়ে যায়। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, এইবার স্বামী আর স্ত্রী দুজন মিলিয়া নামাজ শেষ করেছে। নামাজ শেষ করার পর স্বামী আর স্ত্রী দুইজন ডাক দিয়ে কইলে, একজন আর একজনের ডাক দিয়ে কই, স্বামী গো তোমার কেমন লাগলো? বিবি ডাক দিয়ে কই, স্বামী গো তোমার নামাজ পড়তে কেমন লাগলো? স্বামী ডাক দিয়ে কই, বিবি রে তোমার কেমন লাগলো? ডাক দিয়ে কই, বিবি গো আমি যখন নামাজ পড়ি এই পৃথিবীর জমিনে সব জায়গায় যত শান্তি আছে সব শান্তি আমি এই নামাজের মধ্যে পাই। এইবারে বিবি ডাক দিয়ে কই, স্বামী গো তোমার কেমন লাগলো বলো না? ডাক দিয়ে কই, বিবি রে এতদিন জানতাম না এই নামাজের মধ্যে এত শান্তি, এত শান্তি জীবনে কোনোদিন জানতাম না। এরা বিবি আজকে আমার মন খুশি হইয়া গেছে, আমি তোর সঙ্গে ওয়াদা করলাম জীবনে কোনোদিন আমি আর নামাজ ছাড়ব না। ভাই রে, যে আল্লাহ তোমারে আমারে বড় দয়া কইরা মায়া কইরা বানাইলো, আমার আল্লাহ রহমান খলাকল ইনসান, আপনাকে আমাকে সৃষ্টি করছে, আপনি আমি ইনসান, আল্লামাহুল বায়ান, এই তো বাদান আপনি আমি কথা বলতেছি, কথা বলার যোগ্যতা দিছে আমার আল্লাহ। বাজান্ডি আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে কই, বান্দারে আমি আল্লাহ রব্বুল আলামিন বলে দিলাম, আলাম নাজআলনাহু আইনাইন ওয়া লিসানা ওয়া শাফাতাইন, বান্দারে তোমার সুন্দর চোখ, সুন্দর কান, সুন্দর নাক, সুন্দর জবা সব কিছু আমি আল্লাহ বানাইছি। ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবা, এত সুন্দর সুরত, এত সুন্দর চেহারা সব কিছু আমি আল্লাহ বানাইছি। কিন্তু বান্দারি আজকে কোন দুনিয়ার মায়ে পড়িয়া আমি আল্লাহরে বলিয়া, বান্দা তুমি গুনাহ করো। আজকে কোন দুনিয়ার মায়ে পড়িয়া বান্দা তুমি আমি আল্লাহর হুকুম মানো না। আজকে কোন দুনিয়ার মায়ায় পড়িয়া, আজকে কোন দুনিয়ার অর্থ সম্পদের পাল্লাই পড়িয়া বান্দা আমি আল্লাহরে তুই বুইলা গেলি। বান্দা শোন শোন শোন, আমি আল্লাহ তোদেরকে জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই। আজকে তুমি আমি নামাজ পড়ি না, তুমি আমি আল্লাহর ইবাদত করি না, তুমি আমি গুনাহ করি, সুদ খাই, ঘুষ খাই, জিনা করি, হাতের গুনাহ, চোখের গুনাহ, কানের গুনাহ, সদা সর্বদা গুনাহের জিন্দেগি কাটাইতেছি। কিন্তু ভাই গো আল্লাহ তাআলা তোমারে আমারে ভালো রাখছে, আল্লাহ তাআলা তোমারে আমারে খানা দিয়েছে, আল্লাহ তাআলা তোমারে আমারে থাকার জায়গা দিছে, আল্লাহ তাআলা তোমারে আমারে ঘর দিছে, বাড়ি দিছে, জায়গা দিছে, জমি দিছে। কিন্তু বন্ধুরে এরপরও কেন আল্লাহকে তুমি আমি ভালোবাসি না? এর একটাই মাত্র কারণ, তোমার আমার ইমানের মধ্যে কমতি হইয়া গেছে। আরে বন্ধু, নাম শুনছেন সাহাবীগণ, নাম শুনছেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনছেন হযরত ওসমান, নাম শুনছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাদের জিন্দেগি কেমন ছিল? তারা আল্লাহ এবং আল্লাহর নবীকে কি পরিমাণ ভালোবাসতো। বাজান্নি আজকে তুমি আমি গুনাহ করি, তোমার আমার ঘরে অভাব নাই, কিন্তু সাহাবীদের ঘরে অভাব ছিল, এরপরেও সাহাবীরা কোনোদিন গুনাহ করে নাই। অবাদান একদিন আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আসরের নামাজের সময় মসজিদে যাবে, হঠাৎ কইরা নজর কইরা দেখে কয়েকজন সাহাবী মিলিয়া একজন সাহাবী ভাইয়ের নামে বাদান্নে আমার শিকায়েত করতেছে। আল্লাহর নবী ডাক দিয়ে কই, সাহাবী কি হয়েছে জলদি করে বলো না। ডাক
দিয়ে কই হুজুর আমাদের একজন সাহাবী ভাই প্রতিদিন সবার পরে মসজিদে আসে, সবার আগে মসজিদ থেকে বাইর হয়। আল্লাহর নবী ডাক দিয়ে কই সাহাবী রে, ওই সাহাবীর সম্পর্কে তোমরা কিছু বলবা না, আমি নবীজি নিজেই তদারকি করব। পরের দিন জোহরের নামাজের সময় আল্লাহর নবী আবু বকরকে ইমামতির মুসল্লায় দাঁড়ায় দিয়েছে। আল্লাহর নবী দূর থেকে নজর কইরা দেখে সবাই নামাজে দাঁড়ায় গেছে। নামাজে যখন রুকু যখন যাবে ইতিমধ্যে আল্লাহর নবীর একজন ঘনিষ্ঠ সাহাবী নাম হইল আব্দুল্লাহ আনসারী নামাজে এসে দাঁড়ায় গেল। নামাজ শেষ হয়ে গেছে, আব্দুল্লাহ আনসারী সালাম খানা ফিরিয়া দূর দিয়া বাড়ির দিকে রওনা দিয়েছে। বাবাজি সঙ্গে সঙ্গে আপনার আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আমার নবীও সঙ্গে সঙ্গে রওনা দিয়েছে। ভাইজান আব্দুল্লাহ আনসারীর সামনে যায়, আমার নবীজি পিছু পিছু যায়। হঠাৎ করে মেন রাস্তা থেকে বাম দিকে ডাল রাস্তা দিয়ে একটু ভিতরে আব্দুল্লাহ আনসারীর বাড়ি। বাবা গো আব্দুল্লাহ আনসারী বাড়ির দিকে রওনা নিছে। আল্লাহর নবী রাস্তা থেকে নাইমা দেখে ছোট্ট একটা ছোট্ট দুইটা বাচ্চাকে দুইটা খেজুর গাছের পিছনে দুইটা খেজুর গাছের সঙ্গে শুরু যেমন বান্ধায় রাখে তেমনি করে দুইটা সন্তানকে বান্ধায় রাখছে। আল্লাহর নবী ডাক দিয়ে কই বাবা গো তোমাদেরকে এখানে কে তোমাদেরকে বাধা রাখছে বলো না, আর তোমরা কিছু করছো নাকি? ডাক দিয়ে কই নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কি বলবো দুঃখের কথা গো নবীজি, আজ কয়টা দিন হইল আমাদের ঘরে চুলা জ্বলে নাই। হুজুর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আজ কয়টা দিন হইল আমরা দুইটা ভাই আমাদের মুখ দিয়া পেটে কোনো খাবার নামে নাই। নবীজি ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পারিয়া এই ইহুদির খেজুর গাছের নিচে খেজুর কুড়ানোর জন্য আইছিলাম, কিন্তু নবী গো এই ইহুদির বাচ্চা আমাদেরকে মিথ্যা তহমত দিয়া আমাদেরকে এই খেজুর গাছের সঙ্গে চোর বলিয়া বাধা রাখছে। আল্লাহর নবী ডাক দিয়ে কই বাবা গো তোমাদের বাবার নাম কি মায়ের নাম কি বলো না? ডাক দিয়ে কই নবী গো আমার বাবার নাম হইল আব্দুল্লাহ আনসারী। আল্লাহর নবী ওই জায়গায় একজন সাহাবীকে দাঁড় করিয়া আল্লাহর নবী আব্দুল্লাহ আনসারীর বাড়ির দরজায় গেছে, যাইয়া সর্বপ্রথম সালাম দিছে। ঘরের মধ্যে থেকে কোনো শব্দ আসে না, আবার সালাম দিছে কোনো শব্দ আসে না। তিনবার যখন সালাম দিছে আব্দুল্লাহ আনসারী সালামের জবাব নিয়া আমার নবীর জন্য ঘরের দরজা খুলে দিছে। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার, আরেকবার বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা আল্লাহর নবীর যখন দরজা খুলে দিছে আল্লাহর নবী ডাক দিয়ে কই আব্দুল্লাহ আনসারী আমি নবীজি প্রথমবার সালাম দিলাম, সালামের জবাব দিলা না। দ্বিতীয়বার সালাম দিলাম, সালামের জবাব দিলা না। তৃতীয়বার সালাম দিলাম, তুমি সালামের জবাব দিলা, কারণ কি? আব্দুল্লাহ আনসারী কোনো কথা কয় খালি কান্দে। আল্লাহর নবী ডাক দেখে আব্দুল্লাহ আনসারী আমি নবীজি তোমার একটা কথা জিজ্ঞেস করতে চাই। ডাক দেখো নবী গো কি কথা জিজ্ঞাইবেন বলেন না? ডাক দেখো আমি নবীজি নজর করিয়া দেখছি তুমি সবার পরে মসজিদে আসো, সবার আগে মসজিদ থেকে বাইর হোক, কারণ কি? এই কথা যখন কইছে আব্দুল্লাহ আনসারী জমিনের মধ্যে গড়াগড়ি দিয়ে কান্না শুরু করছে। জোরে বলেন আল্লাহু আকবার। আমার মেয়েরা আমার বন্ধুরা রে আল্লাহর নবী নজর কইরা দেখে আব্দুল্লাহ আনসারী জমিনের মধ্যে গড়াগড়ি দিয়ে কাঁদতেছে। আল্লাহর নবী ডাক দিয়ে কই আব্দুল্লাহ আনসারী তুমি কেন জমিনের মধ্যে গড়াগড়ি দিয়া কেন কান্দো? জলদি করে বলো না। ডাক দি কই নবী গো কি কইমু দুঃখের কথা গো নবীজি, আমার ঘরে আমরা স্বামী আর স্ত্রী। হুজুর
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ গো নবীজি, আমার ঘরে দুইজন, আমরা স্বামী আর স্ত্রী নবী গো, কিন্তু আমাদের ঘরে কাপড় একটা। ও নবীজি, মসজিদে যখন আযান হয় আমি আমার স্বামীকে আমার ঘরের মধ্যে একটা গর্ত করেছি, আমার স্বামীরে আমার স্ত্রীরে ওই গর্তের মধ্যে নামিয়া রাইখা আমি ওই পোশাকটা পরিয়া আমি নামাজ আদায় করি। নবীজি, নামাজ আদায় করার পরে আমি আইসা ওই গর্তের মধ্যে নামি। নবী গো, আমার স্ত্রী নামাজ আদায় করে। ভাইজান, আল্লাহ নবী ডাক দি কই, আল্লাহ আমি কেমনে কইরা আব্দুল্লাহ আনসারীর বিরুদ্ধে আমি নবী বিচার করব? হে বাজান, সাহাবীরা গরিব ছিল, তাদের ঘরে বাদান অ্যাভেলেবল কাপড় ছিল না, কিন্তু আপনার আমার ঘরের ভিতরে শোকেজের মধ্যে কাপড়, বাক্সরের মধ্যে কাপড়, আপনার আমার আলমারির মধ্যে কাপড়, কাপড় আর কাপড়, এত কাপড়, এরপরেও তুমি আমি আল্লাহর হুকুম নামাজ আদায় করতে পারি না, তুমি আমি আল্লাহর হুকুম মানতে পারি না রে বন্ধু। কিন্তু একটা কথা মনে করিয়া রাখবেন, এই দুনিয়া থাকার জায়গা নয়, কেউ এই দুনিয়ায় চিরদিন থাকবো না। এই দুনিয়া ছেড়ে আপনিও যাবেন, এই দুনিয়া ছেড়ে আমিও যাব। আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুর স্বাদ একদিন না একদিন সকলকেই ভোগ করতে হবে। আমার নবী ডাক দিয়ে কই, আখিরাতের সর্বপ্রথম ইমিগ্রেশন কাউন্টার হইল কবর। যেই বান্দা বান্দির কবর ভালো, ওই বান্দা বান্দির মিজান ভালো। যেই বান্দা বান্দির কবর ভালো নয়, ওই বান্দা বান্দির মিজান ভালো নয়, পুলসিরাত ভালো নয়, ওই বান্দা বান্দি জাহান্নামে। আমার নবী ডাক দিয়ে কই, ওই কবরে যাওয়ার আগে নিজের চিন্তা নিজে করো, এই পরে ওই কবরে দাইও। এ বাদাম, দেখেন আল্লাহর নবীর সাহাবীদের অন্তরে কেমন আল্লাহর প্রেম ভালোবাসা ছিল। আজকে আপনার আমার ঘরের ভিতরে হাজার হাজার কাপড়, কিন্তু আপনি আমি আল্লাহর ডাকে সাড়া দিই না। কথা বলেন ঠিক কিনা? আপনার আমার ঘরের মধ্যে কাপড়, এরপরও নামাজ পড়ি না। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, এই জন্য নিজে গুনাহ থেকে বাঁচতে হবে, নিজের স্ত্রী সন্তানদেরকে গুনাহ থেকে বাঁচাইতে হবে রে বন্ধু। ও মা, ও বাবা, আপনি জানেন না আপনার একটা সন্তানের গুনাহের কারণে, আপনার একটা ছেলে সন্তান, কন্যা সন্তানের গুনাহের কারণে আপনার ওই কবরটা জাহান্নামের আগুন হইতে পারে। বন্ধুরি, এই পৃথিবীর জমিনে অনেক বড় বড় আলেম আছে, অনেক বড় বড় লেখক আছেন, গবেষক আছে। এর মধ্যে একজন ইসলামিক লেখক, একজন গবেষক হইল আল্লামা তারেক জামিল দামাত বারাকাতুহুমুল আলিয়া। বন্ধু, আল্লাহর বান্দা, তিনি অনেক কিতাব লিখেছে, এর মধ্যে একটা কিতাবের নাম হইল চোখে দেখা কবরের আযাব। বন্ধুরি, আরবের ভিতরে একজন আল্লাহর বান্দা দুনিয়া থেকে মারা গেছে। ভাইজান, আল্লাহর বান্দার এলাকার মানুষগুলি আল্লাহর বান্দার লাশটাকে গোসল দিয়া দিয়েছে, ওই লাশটাকে বাবামনে আমার কাফনের কাফন পইরা দিয়েছে। শুধু তাই নয় রে বন্ধু, আল্লাহর বান্দারে সুন্দর কইরা জানাজা কমপ্লিট করার পরে আল্লাহর বান্দারে যখন কবরে লইয়া যাবে, ইতিমধ্যে আল্লাহর বান্দার সন্তান ডাক দি কইন, চাচাজি আপনারা তো আমার বাবারে এই কবরের মধ্যে রাখবেন, কিন্তু বাবা গো, আমার বাবারে আপনি এই কবরে রাখার আগে আমি এই কবরটা একটু চেক করতে চাই। ডাক দি কই, বাবা কেন কবরটা
চেক করবা বলো না। ডাক দিয়ে কই চাচা জি এই কবরের মধ্যে কেমন জানি একটা গর্ত দেখা যায়, এই গর্তটা দেখার পরে আমার ভয় লাগতেছে। মুরব্বীরা ডাক দিয়ে কই বাবা গো এইরকম সচরাচর গর্ত কবর খুললে পাওয়া যায় গো বাবা। ডাক দিয়ে কই চাচা জি গো না 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 আমি এই কবরটা একটু চেক করতে চাই। আল্লাহর বান্দা যুবক কোথা থেকে একটা লাঠি লইয়া আইসা ওই গর্তের মধ্যে যখন ওই লাঠিটা ঢুকা দিছে, ওই গর্তের ভিতর তাইকা বিশাল বড় একটা সাপ বাইরে হইয়া ওই যুবকের দিকে তাড়া করছে। বাজান্নি কিতাবের লেখক লিখেছি এমন ভয়ঙ্কর সাপ, এমন আকৃতির সাপ জীবনে কেউ কোনোদিন দেখে নাই। অন্যান্য সাপ যখন মাদার উপর হালায়া যখন ফোলা ওইটা থাকে, ওই সাপের বাদান্নে আমার জিব্বাটা বাইরে হয়। আর এই সাপ এমন একটা ভয়ঙ্কর সাপ, এই সাপটা যখন মানুষকে সবল দেওয়ার জন্য যখন সামনের দিকে যাইতেছে, বন্ধুরে আগের যুগে আমরা খেলা করতাম মুখের মধ্যে কেরাসিন তেল লইয়া সামনে একটা আগুন জ্বালাইয়া ওই কেরাসিন তেলটা আগুনের দিকে যখন ছড়িয়ে মারতাম, আগুনের ললিহান শিখা অনেক বড় হইতো। এই সাপ যখনই সামনের দিকে যায়, এই সাপের মুখ দিয়ে আগুনের ললিহান শিখা বাইরে হইয়া যায়। আল্লাহর বান্দা যুবক লাভ দিয়া জমিন থেকে কবর থেকে জমিনের উপরে উঠা গেছে। এইবার এলাকার মুরব্বীরা এই সাপটাকে মারার চেষ্টা করেছে, কিন্তু বাজার না 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 ওই সাপটা আবার গর্তের মধ্যে চলে গেছে। আল্লাহর বান্দা যুবক ডাক দিয়ে কই চাচা জি আমি এই কবরের ভিতরে আমি আমার বাবারে রাখতে পারবো না, আপনারা আরেকটা কবর খনন করেন। এরা বাজান অনেক বড় লম্বা ঘটনা, তিনটা কবর খনন করছে রে বন্ধু। প্রথম কবরে একটা সাপ, দ্বিতীয় কবরে সাপ বাইরে হয়েছে 6টা, 6 বাদান তৃতীয় কবরে সাপ বাইরে হয়েছে 12টা। আল্লাহর বান্দা যুবক ডাক দিয়ে কই চাচা গো আমার বাবারে এই কবরে যদি রাখি গো চাচা, আমার বাবারে এই সাপগুলো আমার বাবারে কর্মর করে খাওয়া ফেলবে, আমার বাবারে এই সাপ তার বিষের আগুনে জ্বলে ফেলবে। না গো চাচা না, এই কবরে আমি সন্তান জিন্দা থাকতে আমার বাবারে এই কবরে আমি রাখতে দিব না। এলাকার মুরব্বীরা ডাক দেখো বাবা গো আমরা সেই সকালবেলা তোমার বাড়িতে এসেছি, একটু পরে সূর্য ডুবে যাবে, 3টা কবর খনন করলাম, আমরা আর এই জায়গায় থাকতে পারবো না। এই 3টা কবরের মধ্যে কোনো এক কবরে তোমার বাবারে দাফন করতে হবে। যুবক ডাক দিয়ে কই না না এই কবরের ভিতরে আমি জিন্দা থাকতে আমার বাবারে দাফন করতে দিব না। এই কথা বলিয়া আল্লাহর বান্দা যুবক খালি কান্দে আর কান্দে। এই দেখি কোথা থেকে যেন একজন আলেম মানুষ, একজন আল্লাহর গোলাম, একজন দাড়ি পাকা মানুষ, একজন জুব্বাওয়ালা মানুষ মাথায় পাগড়ি পরিয়া হাতে একটা তসবি লইয়া ওই যুবকের সামনে এসেছে। আসার পরে ডান হাত জোরে উপরে উঠাইয়া আল্লাহর বান্দা যুবকের বাম গালে জোরে কইরা থাপ্পড় মারছে। যুবক জমিনে পইরা গেছে। এলাকার মুরব্বীরা ডাক দিয়ে কই হযরত গো আপনাকে দেখে মনে হয় আপনি আলেম মানুষ, কিন্তু আপনি এই সন্তানকে কেন মারলেন? হুজুর আপনি জানেননি এই সন্তানের দুনিয়ার জমিনে মাও নাই বাবাও নেই, এই সন্তান এতিম, আজকে তার বাবা দুনিয়া থেকে মারা গেছে। হুজুর আপনি এতিম সন্তানকে কেন মারলেন? হুজুর ডাক দিয়ে কই বাবা গো আজকে বাজার নে আমরা তোমরা 3টা কবর খুলছো, এই 3টা কবরে দিয়ে সাপ বাইরে হয়েছে, এটার জন্য আমার আল্লাহ দায়ী নয়, এটার জন্য দায়ী এই সন্তান। আজকে এই সন্তানের কারণে আজকে তার বাবার কবরে জাহান্নামের আগুন জ্বলবে, আজকে তার বাবার কবরে সাপ আইসা বইসা আইছে এই একটা মাত্র সন্তানের কারণে। এইবারে মুরব্বীরা ডাক
দিয়ে কই হুজুর কেমনে সম্ভব, কিভাবে হইল? ডাক দিয়ে কই বাবা গো, আমি এই যুবকটির সঙ্গে একটু কথা বলতে চাই। এক পর্যায়ে যুবক, আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, আলেম মানুষ যুবককে শাহাদত আঙ্গুলি উঁচু করিয়া, আসসালামু আলাইকুম, যুবককে শাহাদত আঙ্গুলি উঁচু করিয়া যুবকরে নসিহত করতেছিলেন। আল্লাহর বান্দা যুবক হুজুরের কথা শুনে আর ডুকরে ডুকরে কান্দে। এক পর্যায়ে আল্লাহর বান্দা যুবক জমিনের মধ্যে গড়াগড়ি দিয়া কান্দে। বাজান্নি আল্লাহর বান্দা যুবক জমিন থেকে উঠিয়া দূর দিয়া ঘরের মধ্যে গেছে, যাইয়া ঘরের দরজা জানলা আটকায় দিছে। এলাকার খালা কালু, এলাকার মানুষগুলি, ছেলে মানুষ, মেয়ে মানুষ, এলাকার সকল পেশার মানুষ ডাক দিয়ে কই বাবা গো, তুমি আর কিছু কইরো না বাবা। ও বাবা তুমি ঘরের দরজা খোলো না বাবা। ও বাবা তুমি ঘরের দরজা খোলো। ও বাবা তুমি ঘরের দরজা খোলো বাবা। তুমি নিজের জীবন নিজের হাতে শেষ কইরো না। সন্তান ঘরের দরজা খোলে না, সন্তান দরজা লাগায় দিছে, সন্তান জানলাও লাগায় দিছে। এলাকার মানুষ দরজার মধ্যে ধাক্কায় সন্তান দরজা খোলে না, জানলার দিকে ধাক্কায় সন্তান জানলাটাও খোলে না। পিছনের দিকে যাইয়া নজর কইরা দেখে ওই ঘরের মধ্যে একটা ছিদ্র আছে, ওই ছিদ্রটা দিয়া নজর কইরা দেখে আল্লাহর বান্দা যুবক ঘরের মধ্যে ঢুকিয়া আল্লাহর বান্দা যুবক নিজের দুলাযুক্ত পোশাকখানা খুলিয়া নতুন পোশাক বাইর করিয়া ঘরের ভিতরে ওই বিছানার ভিতরে যাই নামাজ একটা বাড়াইয়া যুবক নামাজে দাঁড়ায় গেছে। আল্লাহর বান্দা যুবক 2 রাকাত নামাজ আদায় করিয়া আত্মাইয়া তোর সুরতে বসিয়া আল্লাহর বান্দা যুবক আল্লাহরে ডাক দিয়ে কই আল্লাহ, মায়া কইরা একটা ডাক দেন না, বলেন না আল্লাহ। আরেকবার ডাক দেন না, বলেন না আল্লাহ। আল্লাহর বান্দা যুবক আল্লাহরে ডাক দি কই আল্লাহ, আজকে আমার গুনাহের কারণে আমার বাবার কবরটা জাহান্নামে জ্বলবে না গো আল্লাহ না। আমি সন্তান জিন্দা থাকতে আমার বাবার কবরে জাহান্নামের আগুন জ্বলবে, আমি সন্তান সহ্য করতে পারি না। আমি জানি না রে আজকে এই জান্নাতের বাগানে আসার সময় কোন কলিজার টুকরা মুরব্বী, কোন যুবক, কোন মা আপনি ওই বাজারের ভিতরে দিয়ে আইছেন। আমি জানি না রে বন্ধু, কে গো তুমি ওই কবরস্থানের দ্বার দিয়ে আইছো। কার জানি জনম দুঃখিনী মা, কার জানি কলিজার টুকরা বাবা ডাক দি কই বেটারে, আমি মায়ের কবরে জাহান্নামের আগুন জ্বলে, আমি বাবার কবরে জাহান্নামের আগুন জ্বলে। বেটারে তুই আজকে আরামের বিছানা পাইয়া তুই ঘুমাইলি। এরা বেটা আমি মা তোর জন্য কিনা করি নাই, আমি বাবা তোর জন্য কিনা করি নাই। আমি বাবা আমি মা তোরে মানুষ করতে লাইগা কোনোদিন সুদকে সুদ বলিয়া গণ্য করি নাই, কোনোদিন হারামকে হারাম বলিয়া গণ্য করি নাই। এরা বেটা আজকে তুই আর্মি হইলি, আজকে তুই বিডিআর হইলি, আজকে তুই টাকাওয়ালা হইলি, আজকে তুই রিক্সা চালক হইলি, ভ্যান চালক হইলি, আজকে তুই কৃষক হইলি, আজকে তুই নেতা হইলি, কিন্তু আমি মায়ের কবরে আইসা দাঁড়ানোর মতন তোর সময় হইল না। আরে মুসলমান বন্ধু দিল নরম করে দেননি বন্ধু। একদিন তুমিও ছোট্ট ছিলে, আমিও ছোট্ট ছিলাম। তোমার আমার জনম দুঃখিনী মা আর ঘুমায় রাইখা মা বাবা ফজরের নামাজের জন্য ওযু বানাইছে। ওই দিন তুমি আর আমি ওয়া ওয়া করে কান্না করছি। ওই দিন মা ফজর নামাজ আদায় করতে পারে নাই। এমন সময় গেছে রে কলিজার টুকরা বাবা মসজিদে যাবে নামাজ আদায় করার জন্য, তুমি আর আমি ওয়া ওয়া করে কাঁদছি, বাবার কোলে উঠেছি। ওই দিন বাবা জহর পড়ে নাই। এমন সময় গেছে তোমার আমার গায়ে জ্বর, তোমার আমার ঠান্ডা লেগেছে, তোমার আমার ডায়রিয়া, তোমার আমার নিমোনিয়া, তোমার আমার মা
তোমার আমার বাবা তোমারে আমারে লইয়া চইলা গেছে নওগাঁ মেডিকেলে, নওগাঁ সদর হসপিটালে। একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 1 সপ্তাহ। জনম দুঃখিনী মা আর কলিজার টুকরা বাবা ওই হাসপাতালের ফ্লোরের মধ্যে ঘুমায় ছিল। ওই মা গোসল করে নেই, বাবাও গোসল করে নেই। ওই মা বাবা বাজার নিয়ে আমার 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারে নাই। এমন করিয়া ওই মা ওই বাবা কত ওয়াক্ত নামাজ কাদা করছে। আরে বন্ধু, অত্র এলাকার ভিতরে মসজিদ আছে, অত্র এলাকার মধ্যে মাদ্রাসা আছে, অত্র এলাকার মধ্যে আলেম ওলামা আছে। আমার মাথার সারে তাজ, আমার মাথার মুকুট, ওস্তাদ সমতুল্য ওলামাই কেরাম আছে। জিজ্ঞেস করে দেখবেন, আপনারা বলবেন গত রাত্রিবেলা রাইহান হুজুর ছিল, এসে বলে গেছে 1 ওয়াক্ত নামাজ কাদা করলে 80 হুব্বা জাহান্নামে জ্বলতে হবে। আমি জানি না রে বন্ধু, আজকে এই ময়দানে কারদানি কলিদার টুকরা মা নামাজ কাদা কইরা গেছে, কারদানি কলিদার টুকরা বাবা নামাজ কাদা কইরা গেছে। কার মা দানি ডাক দিয়ে কই ব্যাটারি, আমি মায়ের কবরে জাহান্নামের আগুন জ্বলে, আমি ভাই কবরের আযাব সহ্য করতে পারি না। কার বাপদানি ডাক দিয়ে কই ব্যাটারি, আমি বাবার কবরে সাপের ডংসং চলে। আরে বেটা শুন, আমি বেটা, আমি বাবাকে এই কবর আযাব সহ্য করতে পারি না। আমি জানি না রে বন্ধু, এই ময়দানে কারদানি মা নেই, কারদানি বাবা নেই। কে গো বন্ধু এতিম হইয়া এই ময়দানে বসেছ?